আজকে একটা ছোট্ট মেসেজ সবার জন্য। সেটা হচ্ছে, প্রথমে তো সবাইকে গুড মর্নিং, সবার দিন খুব ভালো যাক। তারপর হচ্ছে একটা ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে অনেকেই আমরা ভাবি যে আমার ঘরটা যখন সুন্দর করে আমি রেখেছি, আমার ঘরে টিপটপ বিছানা, এসি লাগানো, যখন শুই আমি সুন্দর ঠান্ডা হাওয়ায় এসিটা চালিয়ে দিয়ে শুয়ে পড়ি, ডাইনিং টেবিলে খাই, সব টিপটপ একদম। ঠিক তেমনই আমার বাইরের রাস্তাটাও যেমন তেমনই থাকে, পরিষ্কার টিপটপ। একটা কুকুর থাকবে না, বেড়াল থাকবে না, কুকুরের পটি থাকবে না, কিন্তু সেটা ভাবতে হবে যেমন সেগুলোও থাকবে না, তেমন মানুষের গুটখা ফেলার দাগও থাকবে না, মানুষের বিড়ির খোলাও থাকবে না, মানুষের খৈনির থুতুও থাকবে না। এমনকি নিজেরা খেয়ে যে ডাস্টবিনের নোংরাগুলো, বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট, সবজির খোলা, এগুলো থাকবে না। এটাও তো ভাবা উচিত। শুধু কিছু কিছু মানুষের কুকুরকে খেতে দিলে নোংরা হয়, কুকুর পটি করলে নোংরা হয়, কুকুর শুয়ে থাকলে দেখতে বাজে লাগে। কুকুর চুপচাপ শুয়ে আছে, কিছু করছে না, একটু ছাওয়ায় বেচারা আশ্রয় নিয়ে শুয়ে আছে, সেটা দেখতেও বাজে লাগে। সেটা তো মনে হয় নোংরা, সমাজ নোংরা হচ্ছে। তা আমি বলি, আপনাদের যাদের এই ধরনের মানসিকতা বা চিন্তা ভাবনা, তারা কোনোদিন ভেবেছেন কি যে 365 দিন 24/7 এই কুকুরগুলো যে বাইরে থাকে, বা কুকুর, বেড়াল, গরু, যা বলুন, যা স্ট্রে অ্যানিমালস, তারা কী পরিমাণ মানসিক এবং প্রাকৃতিক অত্যাচারই বলা যায়। কারণ কি, এই গরমের সময় যখন দুঃসহ গরম, দুঃসহ রোদ্দুর পড়ে, আমরা আরামসে ঘরের মধ্যে পাখাটি চালিয়ে, ইভেন বেশি গরম হলে এসি চালিয়ে বসে থাকি, তারা এতখানি জিভ বার করে বাইরে ঘুরে থাকে। তো বাইরে শুয়ে থাকে, বাইরে একটু ছাওয়ার আশ্রয়, একটু জল খোঁজে, এই ধরনের কষ্টগুলো দিন যাপন করে। তাদেরকেও এইখান থেকে সরানোর জন্য, বাড়ির কাছ থেকে সরিয়ে ফেলার জন্য, বাড়ির সামনে যাতে না শোয় তার জন্য নীলের জলের বোতল, মানে কী ধরনের ট্রিমেন্ডাস আইডিয়া আপনাদের মাথায় আসে, আমি অবাক হয়ে যাই। আপনারা একবারও ভেবেছেন যে ওই অবলা জীবটার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কি করতেন? এমনও কোনো কোনো দিন যায় বেচারারা খাবার পায় না, ঠিক আছে, ওরা তো সারাদিন খাবারের খোঁজে এ মাথা থেকে মাথা ঘুরে বেড়ায়, যে কখন কার কোন সহৃদয় ব্যক্তি এক দুটো বিস্কুট তার দিকে ছুঁড়ে দেবে, কোন মানুষটার খেয়ে তার উচ্ছিষ্ট ভাতটুকু বাইরে ফেলে দেবে, সেই ভাতটুকু সে খাবে, সেটা দিয়ে সে তার ক্ষুধা নিবারণ করবে। আপনারা কি কোনো দিন ভেবেছেন সেই তার পজিশনে আপনি একটা রাত, একটা দিন কি থাকতে পারবেন? একটু ঠান্ডা মাথায় ভাববেন তো। আর একটা কথা বলি, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? আপনার ঘরের যে এসিটা লাগিয়ে রেখেছেন, সব থেকে দামি ব্র্যান্ডেড এসিটা, সেটাও যখন মরে যাবেন না, আপনার সাথে দিয়ে দেবে না। আপনি যখন যাবেন না, আপনার সাথে আপনার সব থেকে দামি যে আউটফিটটা কিনে রেখেছেন বাড়িতে, যেটা পরলে আপনি নিজেকে ভীষণ সুন্দর মনে করেন, সেটাও আপনাকে দেবে না। শুধু কি যাবে জানেন? আপনার ব্যবহারটুকু, আপনার আচরণটুকু। তাই শুধু মানুষের সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করে, বাবা তুমি খুব ভালো আছো বাবা, এই যে কথাগুলো, এগুলো না বলে না, যারা কথা বলতে পারে না, যারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না কিন্তু তারা মন দিয়ে আশীর্বাদ করবে, তাদেরও একটু সেবা করুন, তাদের কথা একটু ভাবুন। তাদের সেবা করতে হবে না, দয়া করে তাদের প্রতি ঘৃণা দেখিয়ে তাদের লাঠি দিয়ে মারা, তাদের গায়ে জল ফেলে দেওয়া, এই জিনিসগুলো করবেন না। বাড়ির সামনে বড় বড় নীলের জলের বোতল ঝুলিয়ে রাখা, কি মনে করেন আপনারা পৃথিবীটা কিনে ফেলেছেন? আপনারা এক তো বাড়ি ঘর কংক্রিটের জঙ্গল বানিয়ে দিয়েছেন,
পুরোটা কংক্রিটের জঙ্গলে বসবাস করি আমরা। কি আছে ওদের জন্য বলুন, বলতে পারেন? কোথায় থাকবে? না একটু গাছ আছে যে গাছের তলে আশ্রয় নিয়ে একটু দুদণ্ড শুতে পারবে তারা? কি খোঁজে? তাই আপনার বাড়ির গলির খোঁজটা, যেখানে একটু রোদ্দুর কম যায়, যেখানে একটু বৃষ্টির জল কম পড়ে, যেখানে একটু ঠান্ডা হাওয়াটা কম ঢোকে, সেটাতেও আপনাদের প্রবলেম। কি চান বলুন তো আপনারা? শুধু আপনারাই থাকবেন? পৃথিবীতে শুধু মানুষই থাকবে? এরপর তো মানুষদের কাটবে। আপনারা কুকুর বিড়ালকে কাটছেন, কুকুর বিড়ালকে ভাগাচ্ছেন, কুকুর বিড়ালকে মারছেন, কুকুর বিড়ালকে বস্তায় ভরে ফেলে দিচ্ছেন। এরপরে তো যখন ওরাও থাকবে না, বিলুপ্তির পথে চলে যাবে, চলেও যাচ্ছে। আপনারা যাই পরিমাণ কাণ্ড করছেন ওদের সাথে, ওরা চলেই যাচ্ছে, ওরা কমে যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন কমে যাচ্ছে। তো এর ফলে কি হবে, যেই সব কমে যাবে না, তখন এবার এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে কাটবে। সেই দিনটা দেখার জন্যই বসে আছি। কি বলবো, সকালবেলায় অনেক দিন ধরে ভাবছিলাম এই কথাগুলো একটু শেয়ার করি, তাই আজকে করলাম। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, খুব রূঢ় সত্য এগুলো, তিক্ত কথা। এগুলো ভাববেন, ভাবা উচিত, একটু ভাববেন। আপনাদেরও বয়স হবে, ঠিক আছে? কথায় একটা কথা আছে না, আমাদের বাঙালিদের মধ্যে খুব তত্ত্ব কথা আছে, অনেক কথা আছে। তার মধ্যে একটি কথা খুবই সত্য, যে ঘুটে পড়ে গোবর হাসে। সে জানে না তারও একদিন দিন আসে। তা আপনার রক্তের তেজটা সারা জীবন থাকবে না, আপনাকেও একদিন কারোর প্রতি ডিপেন্ডেন্ট হতে হবে। যদি আপনার কপাল ভালো থাকে, হাত পা সচল থেকে হঠাৎ করে হার্ট অ্যাটাক বা সেরিব্রালে মরে যান, তাহলে তো মিটে গেল ঝামেলা। আর যদি না হয়, আপনারও সেই দিনটা আসবে, আর আপনি তখন কি করবেন একটু ভাববেন, ঠিক আছে? আর এই সব ব্যবহারগুলো না একটা জায়গায় লেখা হয়, ঠিক আছে? লেখাটা আপনি দেখতে পান না, ওই লেখাটা ঠিক হয়। সেই লেখাটা মানে হিস্ট্রি রিপিট ইট সেলফ, সেই লেখাটা আবার ফিরে আসবে আপনার জীবনে, ঠিক আছে? যেই ব্যবহারগুলো আপনি ওদের দিয়েছেন, ওগুলো নেচার প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেবে। আর যাদের দ্বারাই ফিরিয়ে দেবে না, তখন সেটা দেখে না আপনি না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। এই হচ্ছে ব্যাপার। তাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন। দয়া করে অন্যকে হার্ট করার আগে, অন্যকে আঘাত করার আগে 4 বার ভাববেন যে এটা ঠিক কাজ করছি তো আমি, এটা করার আগে ভাবি। আপনার বাড়িটা আপনার বাড়ির সামনের জায়গাটা আপনি কিনে রেখে দেননি, ঠিক আছে? এই কথাগুলো ভাববেন।